গত সপ্তাহের ঘটনা। খাটলতলিত আমি ওখানো আসলাম জুমার দিন। ওখানো বাদে আমরা বালিয়াত বাড়ি আমরা এক ছাত্রর, এই ছাত্রই আমার একটা ভিডিও ফাটাইয়া দিল, দিয়া কইল ওলা একটা ভিডিও ফাটাইয়া দিছি, ও ভিডিও একটা আপনি দেখুকা ইনওয়ালা দুইজন মানুষ আইসইন, আইয়ার কিছু মানুষরে তারা ওলা বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তখন দরা খাইসইন, দরা খাইয়া আর এর বাদে তারে জিজ্ঞাসা করিয়া সারা তত্ত্ব লইয়া আর ছাড়াও হয়ে গেছে গিয়া ও গু ভিডিও এবেটাই দিছে। ভিডিও দেবার বাদে আমি ভিডিও একটা সঠিক পথের দিশারি নামের একটা সংগঠন আমরা আছে, ওটা ফিতনা অকল দমন করার লাগিয়া ও সঠিক পথের দিশারির আমি সঠিক পথের দিশারির গ্রুপের মধ্যে আমি ছাড়িছি। ছাড়ার বাদে হজরত মৌলানা এসামউদ্দিন সাহেবে, হ্যাঁ আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেবর ছেলে, একটা বড় ফিতনা আমরা দেশের মধ্যে কাদিয়ানি ফিতনা আমরা নাম শুনছি, গুলাম আহমদ কাদিয়ানি। ইতায় তো মানসরে বেঈমান বানাই, যদি তারার খাবুর ভিতরে ফাইলাইন তাহলে গুলাম আহমদ কাদিয়ানির কলিমা পড়াইয়া তারে বেঈমান বানাই লিব। হে গুলাম আহমদ কাদিয়ানির নবী মানইন তারা, আর আমরা নবীজিরে তারা শেষ নবী মানইন না। কিন্তু আস্থা দুনিয়ার হক্কানি মুসলমান যত আসইন এরা সারার বিশ্বাস হইল যে আমরা নবী হইলা শেষ নবী, থান বাদে আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষরে আল্লাহ তাআলা নবী বানাইয়া ফাটাইতা নাই। হ্যাঁ আগর বানাইলে নবী ঈসা আলাইহিস সালাম তানে ফাটাইবা, কিন্তু নতুন আর কোনো মানুষরে নবী বানাইয়া আর দুনিয়াত আল্লাহ তাআলা ফাটাইতা নাই। এখন গুলাম আহমদ কাদিয়ানির দলে ইতায় কইতরা গুলাম আহমদ কাদিয়ানি তারার রসুল, আর আপনারে আমারে জেরারে সুযোগ ভাইতরা তারার দল নিবার চেষ্টা করতরা। আর আপনারা জানোই ইতিহাস, গুলাম আহমদ কাদিয়ানিরে নবী খে বানাইছে? ইংরেজে বানাইছে। আর তার দলিল আইজও আছে, তার প্রমাণ আইজও আছে। তারার মরকজ জানুননি লন্ডন হইল তারার মরকজ। হখান তাকে আইজও আস্থা দুনিয়াত তারা ইন্টারনেটের মাধ্যমে তারার ধর্ম প্রচার করতরা। কিন্তু ই বড় দাজ্জালর এক সেলা, এর বাদে আরো ছোট ছোট সেলা অকল বাইর হইতরা। আমি গতবার জায়গা খুঁজলাম, এর আগের বছর খুঁজলাম, ই বছর মন করছিলাম মনে হয় ঘুম খাই লইছে ইটা। কিন্তু ও আপনার গত হপ্তার ঘটনা খাটলতলিত একটা ঘটনা ঘটিছে আমরা আর খাটলতলি। আগে তো খুঁজলাম আমরা ওলা মানুষের সতর্ক করছিলাম, বলে দেখো আমরা যুবক হল বিদেশও যাইন খাম করার নামে, হ্যাঁ বেঙ্গালুর যাইন, মুম্বাই যাইন, আরো বিভিন্ন জায়গাত যাইন। ও ইতারে যদি আমরা সতর্ক করিয়া দেই না, তাহলে ইতার ইমান ইসলাম নষ্ট করিলেই বা কিছু গুমরা হল বাইর হইছেন। একটার নাম হইল শকিল ইবনে হানিফ। কয়দিন তবলিগ ঘোরাফেরা করিয়া বাদে দোকানদারি করিয়া সব দিকে ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত হে দেখছে রে সুন্দর একটা লাইন হইল, কোনো কলে যদি কিছু একটা দাবি দুবা করা লাগাই দেই তে তো বড় সোজা হইব, সহজ হইব। মুড়ি দখল বানাইলেই আর মানুষরে আমার বক্ত বানাইয়া তো আমার বহুত আরামে দুনিয়া চলব। ও শয়তানে তারে অশ্বাসা দিয়া আর হে ফয়লা দাবি করছে হে বলে ইমাম মেহদি। এর বাদে দাবি করছে কিতা হে বলে হজরত, হে বলে ঈসা নাজিল হয়ে গেছে। আচ্ছা কোন চাই মেহদি আলাইহিস সালাম বিহার হয়, তার বাড়ি হইল বিহার হইবার কথা নি, কোনো হদিসও আসেনি, কোনো কিতাবও আসেনি। আর হজরত ঈসা আলাইহিস সালাম বিহার নাজিল হইবানি না সিরিয়ার দিমাশকাস যেটা দামাশকাসের মধ্যে অবতীর্ণ হইবা বলে হদিসও আছে। এখন যারা জানে না ইটা এইসব তত্ত্ব, তারার এত সহজে গুমরা করি লইব আর একজনে বলে ওই রেওয়া শুনছি তো আলিমকলে কই ঈসা আলাইহিস সালাম নাজিল হইতা, আর এর বাদে এর আগে হজরত ইমাম মেহেদি আইতা, তে তো ঠিক আছে, এই নাই শুননি বলে হয়। ইতায় এত বেশি মানুষরে দুকা দিয়া তারার ধর্ম প্রচার করন মিসামাত মাতিয়া। আপনার দাল লইয়া আপনারে কইব ইয়া আল্লাহ মুসলমানের তো অবস্থা বড় খারাপ, দেখতানি ফিলিন
আর আরও দুনিয়ার অন্যান্য দেশ খিলা মুসলমান উপরে জুলুম অত্যাচারর আমরার দেশ মবলিং চিঙ্গর মাধ্যমে কোনো কম মানুষরে মারা হইলনি কত হলে মুসলমান রে হ্যারাসমেন্ট করা ওর ও ওটা কইলা হইব হইয়া আপনার দিল নরম করব করিয়া ও দিন হইব আর নাইলে বাদে আর দুই একদিন আইব আইয়া আপনার লগে দুস্তি লাগাইয়া হইব আচ্ছা বেশ চিন্তা করিয়া লাভ চিন্তা করার দরকার নাই আমরার একটা খুশির খবর আছে ইমাম মেহদি তো আইসুন আপনি জানেননি ঈসা আলাইহিস সালাম নাজিল হয়ে গেছেন জানেননি আপনি বলে না ও তে আমার লোকে আইন জানি আমি নিয়া মুলাকাত করাই দিব আপনারে বয়াত করাই দিব অত্য নিয়া মুরিদ করে আপনারা হইবা ইটা মনে হয় ডং নিকিটানি ইলা কোনো ফাগলে যদি মাথে তার মাত খেয়ে মানতো বা ইটা অঞ্চল ইগু ফয়লা আসলো বিহারও এর বাদে গেছে এই বিহার ছাড়িয়ে অন্য জায়গাত গেছে গিয়া ইটা বড় বড় শহর তার মুরিদ অকলর দল হারছে বানাইয়া খালি ই অশিক্ষিত মানুষ না স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়নেওয়ালা ছাত্র হল তার মুরিদ আর আরো অবাক হইবা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রাক্তন শেখুল হাদিস হজরত মৌলানা আমরার উস্তাদ মৌলানা নসির আহমদ খান সাহেবর নাতি একটা পর্যন্ত মুরিদ হয়ে গেছে এইগু মুম্বাইত থাকে আন্দাজ হইতরানি কিলা ভয়ানক ফিতনা হ্যাঁ আমরা তো মনে করছিলাম এটা ইন্টারনেটে থাকবো আর ওলা শহরে বন্দরে তারা আপনার ওলা কিছু মানুষের বিভ্রান্ত করলে করবা হ্যাঁ এখন তো ইলা রইছে না ও গত সপ্তাহের ঘটনা খাটলতলিত আমি ওখানে আসলাম জুমার দিন এর বাদর দিন আমরার শেখুল জামিয়া উত্তর পূর্ব ভারতর আমির শরীয়ত হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব দামাত বারাকাতুহুমর প্রোগ্রাম আসলো আর আরও কিছু আলিমহল আসলা ওখানো বাদে আমরার বালিয়াত বাড়ি আমরার এক ছাত্রর এই ছাত্রই আমার একটা ভিডিও ফাটাইয়া দিল দিয়া কইল ওলা একটা ভিডিও ফাটাইয়া দিছি ও ভিডিও একটা আপনি দেখুকা ইনওয়ালা দুইজন মানুষ আইসইন আইয়ার কিছু মানুষরে তারা ওলা বিভ্রান্ত করার চেষ্টা করছিল তখন দরা খাইসইন দরা খাইয়া আর এর বাদে তারে জিজ্ঞাসা করিয়া সারা তত্ত্ব লইয়া আর ছাড়াও হয়ে গেছে গিয়া ও গো ভিডিও এবেটাই দিছে ভিডিও দেবার বাদে আমি ভিডিও একটা সঠিক পথের দিশারি নামের একটা সংগঠন আমরা আছে ওটা ফিতনা হল দমন করার লাগিয়া ও সঠিক পথের দিশারির আমি সঠিক পথের দিশারির গ্রুপের মধ্যে আমি ছাড়িছি ছাড়ার বাদে হজরত মৌলানা এসামউদ্দিন সাহেবে হ্যাঁ আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেবর ছেলে হজরত মৌলানা এসামউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমে আমারে আবার তাই ঘুরাইয়া ও ভিডিওটা আমার নামে ফাটাইছেন ফাটাইয়া অডিও রেকর্ড করিয়া আমারে ফাটাইয়া হইতরা হুজুরি ঘটনা এটা এখারে সত্য আমার চকুর দেখা চাক্ষুষ ঘটনা আর আমরা এই দিন ওখানে সবাত আসলাম বা শান্তির সাহেবও আসলা আর আমারও দাবত আসলো পরে এইরকমের একটা শব্দ শুনিয়া আমরা হইসই শুনিয়া আমরা গেছি যাবার পরে তো ধরা পড়ছে ভিডিওর মধ্যে খোয়া ওর কাদিয়ানি আসলে এগুলো কাদিয়ানি না শকিল ইবনে হানিফর এগুই নইলা মুরিদ সেলা আর ও তো ই ঘটনা গেল পরে কাটলতলির মৌলানা শেহাবুদ্দিন সাহেবরে আমি ফোন করলাম বলে কিতা ঘটনা আপনার আর ইনো কিতা একটা ঘটনা হইছে বলে জি হয় ঘটনা এগু ঠিক আছে আর ঘটনা এটা দরা খাইলেইছে কাটলতলি তাইয়া বড় বালা হইছে আর এদিন আমরা হুজুরও আসলাই কেন গতিকে বেশ ভালো হইছে ইনশাআল্লাহ এটাই আর খাবু করতে পারতো নাই আর ও তাইন কইলা ইগুন ফেরি তারা খাফড়র ফেরি দেই খাফড় বেসো আন্দাজ হইতরানি খানো পর্যন্ত তারা গিয়া পৌঁছিছে হ্যাঁ এটা কোনো আলিম নাই মুলবি নাই কিচ্ছু নাই খাফড় বেসইন বাড়িয়ে বাড়িয়ে লইয়া যাইন খাফড় মানুষের নিয়ে খাফড় দেন আর ও তার লগে লগে তারা শকিল ইবনে হানিফর তবলিগ কুতরা মানুষরে গুমরা করার লাইন দেখুকা গতিকে আমরা যদি আবো গুমো থাকি তাহলে হইতো নাই আমরা আর সতর্ক করা লাগবো আমরা যুবক হলরে যারা কাছে সঠিক দিনের ইলিম নাই আমরা যারা মাদ্রাসাত পড়িছি না আমরার কাছে পূর্ণ ইলিম নাই আমরা আলিম হলর লগে সম্পর্ক রাখতে লাগবো
ভাই অকল আলিম অকলের লগে যদি সম্পর্ক রাখি না, দাজ্জাল বার হইলে আমরা দাজ্জালের ফিতনা থাকি কিলা বাঁচিম, পারমনি বাঁচতাম। আর দাজ্জাল যখন বার হইব একমাত্র মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া আর কোনো জায়গা বাদ দিত নাই, সারা দুনিয়াত ঘুরিব, সারা দুনিয়াত ঘুরিব। আর তার খুদাইর দাবি করব আর দেখাইব, আপনি তার কথা মানলে আপনারে একবারে নিয়াল করে দিব, আর তার কথা মানো না আপনার সব লিয়ে দিব গিয়া, আপনার দন দৌলত সব কিছু লিয়ে দিব গিয়া। ওলা মারাত্মক ধরনের আল্লাহ তারে একটা ক্যাপাসিটি দিবা, এটারে হওয়া হয় ইস্তেদরাজ। ইস্তেদরাজ আল্লাহ তারা একটা ছাড় দিবা, একটা ডিল দিবা। হে ওলা আসরিত আসরিত জিনিস দেখাইব, মানুষরে গুমরা করতে করিয়া মানুষের ইমানর পরীক্ষা হইব। এই কারণে নবীরে কইছেন দুনিয়ার সবথেকে বড় ফিতনার সবথেকে বড় ইমানর পরীক্ষা হইল দাজ্জালর ফিতনা। দাজ্জালর ফিতনা সম্পর্কে আগর নবী হলেও জানাইয়া গেছেন, আর আমরা নবী যে বিশেষভাবে জানাইয়া গেছেন, বলে দেখিও সতর্ক থাকিও, এই দাজ্জালে ইয়া তোমার তান ইমান নষ্ট করব, তোমার লইবা লইয়া আর হে আস্তা দুনিয়া ঘুরিব, আস্তা দুনিয়ার মানুষরে হে গুমরা করবার চেষ্টা করব। গতিকে এখন আলিমখলর লগে যদি সম্পর্ক থাকে না, আমরার তো তুলা কালি খেয়ে ফু দিয়া বেমার কমি গেলেও হইয়া এই ওই ওলিয়ে কামি লই গেছইন। তাবিজে গো আনিয়া যদি বেমার কমি যায় বলে হেন তা জানো না এন ভিতরে খামালতি আছে, তাবিজ দিসলা আমার বেমার কমি গেছে, তেল ভরা যেমনে লাগাইছি একবারে আরাম হয়ে গেছে। আমরা বক্ত হয়ে যাই নানি খুব জলদি, কিন্তু ইগে কিতা করবো এখানে যাইরা জিতা না হাবিতা দেখাই দিব, আল্লাহ তারা ওলা ক্ষমতা দিবা। কিন্তু আপনার যদি জানা থাকে বলে আল্লাহ রসুলে জানাইয়া গেছো নিলে একটা ফিতনা আইব, আর হে আইয়া এইসব করব, তাহলে তো আপনি তার জালর মধ্যে আপনি পড়তা নাই, আপনি বুঝি লইবা। ও কারণে কইতরা মদিনার দ্বারও যাইব, মদিনা থামাইতে পারতো না, তো ফিরিস্তা হলে ভাড়া দিয়ে রাখবা মদিনা শরীফে। একজন মানুষ তখন বাইর হইবা মদিনার তাকিয়া, আর এনে হে কইব তারে খুদা মানবার লাগি, তাই কইবা তুই দাজ্জাল, তোরে আমি মানি না, খাটি দেখতাই নি আমি জিতা করতাম নি, করলে তোমরা আর সন্দেহ থাকবো নি আমার ব্যাপারে, বলে না কোনো সন্দেহ থাকতো নাই। ওই তো ডাক আপনার আবার এই মানুষটা জিন্দাও করে লইব, জিন্দা করার বাদে এই মানুষ খুব উজ্জ্বল চেহারা লইয়া সামনে আইবা, আইয়া কইবা ও এখন তো আর আমার আর কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ রইছে না, আগেও আসলো না, কিন্তু এখন আমার ইমানটা আমার একিনটা আরো বেশি ফাক্কা হইছে যে তুই দাজ্জাল, তুই আমারে সৎ করিয়া আমারে আবার জিন্দা করিলেই সৎ, কিন্তু এর বাদে চেষ্টা করব মারবার লাগে আর পারতো না, আর তান এনে হত্যা করতে পারতো না। এখন এই মানুষের ইমান মজবুত হইব কিয়র লাগি, কারণ আল্লাহর রসুলের কথা এখানে জানা আছে, বলে ওলা একজন মানুষ আইবা আর এই বাইরুয়ার পরে তানে হইলে আর দাজ্জাল আবার জিত্তা করি লইব। মরা মানুষ আজ পর্যন্ত কেউ জিত্তা করতে পারছে না, দুনিয়ার কোনো ডাক্তরে তো আজ পর্যন্ত পারছে না, কোনো বিজ্ঞানীকেও পারছে না জিত্তা করতো। অত উন্নতির মধ্যে পৌঁছিছে বিজ্ঞান, কিন্তু আজ পর্যন্ত তো কোনো বিজ্ঞানে এখন পর্যন্ত কোনো মইয়তরে কোনো মুর্দা মানুষরে জিন্দা করতে পারছে না। হ্যাঁ, নবী হলে হযরত ঈসা আলাইহিস সালামে বা ওলা আল্লাহ তালায় বিভিন্ন সময় মুর্দা মানুষরে জিন্দা করছেন, ইতা তো ইতিহাস আছে, কোরআন শরীফেও ইতা ঘটনা অকল আছে। ইব্রাহিম আলাইহিস সালামেও আপনার মারিয়া ফাক্কি সাইটটা আরের বাদে ডাক দিছেন জিত্তা ওই আইসই। আরও এক নবী হযরত উজাইর আলাইহিস সালামে আরে ওলা আল্লাহ মারিয়া 100 বছর রাখিয়া আবার জিন্দা করছেন, ইলা ঘটনা আছে। আরের বাদে ওলা বহুত মানুষ একবার ওলা মরছেন, আল্লাহ মারসইন মারিয়া আবার জিন্দা করিলেছেন, কোরআন শরীফে এই সমস্ত ঘটনা অকল আছে। কিন্তু কোনো বিজ্ঞানে কোনো ডাক্তরে কোনো বৈজ্ঞানিকে কোনো ডাক্তরে আজ পর্যন্ত তো কেউরে জিত্তা করতে পারছে না। এখন দাজ্জালে এই যাইরা জিত্তা যখন মানুষরে মারবো আর জিন্দা করবো, কোন চাইনি সময় কজনে ইমান ঠিক রাখতে পারবা? হ্যাঁ, জানা থাকবো নবীজির কথা এটা তাই তো পারবা রাখতা, তাই তো বুঝিলেই বা বলে কিন্তু আল্লাহ রসুলে হইয়া গেছেন আল্লাহ তারে ওলা ক্ষমতা দিবা আমরার ইমানর পরীক্ষা করার লাগিয়া। আর নবীজি এই কথা হইয়া দিছই বলে জানিয়া রাখিও তুমি তাই এই দুনিয়ার তাকিয়া চর্মচক্ষু দিয়া খেয়ে আল্লাহরে দেখতে পারতো না। আল্লাহরে চর্মচক্ষু দিয়া কোনো মানুষে দেখতে পারতো না মরার আগে। মরার বাদে যদি আপনি বেশটি হইয়া থাকুন, বেশ তো যাওয়ার বাদে আল্লাহ তালারে দেখবা।
আল্লাহ তালার দিদার নসিব হইব, আল্লাহ তালারে দেখবা, আর দেখার বাদে যাবতীয় নিয়ামত আপনি ফাউরি লইবা। বেশতর যত মজা, যত আরাম, ইতা সব কিছু ফাউরি লইবা। এত বেশি শান্তি আপনার লাগবো, আপনি খালি আল্লাহ পাকরে দেখতেও চাইবা যে সব নিয়ামত ইতা তো বেকার। অত বড় নিয়ামত আল্লাহ তালা দিছইন, আমারে দেখার সুযোগ দিছইন। ও যে রুইয়তে বাড়ি হওয়া ওইটারে আল্লাহ তালার দিদার, আল্লাহ তালারে দেখা, এটা তো মুমিন হলর নসিব হইব যারা ইমান আছে। এরা বেশ তো যাওয়ার বাদে দেখবো, দুনিয়ায় থাকতে দেখতে পারতো না, সেও আল্লাহ তালারে চর্মচক্ষু দিয়ে দেখতে পারতো না, খালি এই চোখ দিয়ে দেখতে পারতো না, সেও আল্লাহ তালারে। এখন তুমি তাই বুঝিলেই ও দাজ্জাল এক মানুষের সুরতে তোমার তার কাছে আইছি, আর এর বাদে তার এক চৌক খানা আর এক চৌক লটখাইল। এক চৌক খানা, খানা মানে কি এক চৌক একবারে বন্ধ নাই, আর আরো এক চৌক একটা খানা অর্থাৎ আইবালা, এটা লটখাইল। হে কিলা খুদা হইব, খুদা হইলে তো দেখা গেল না হয়, তারে দেখা যাইব। আর এর বাদে আই বইব, আল্লাহর কাছে কোনো আই বাসিনি, আল্লাহ তো দোষমুক্ত, আল্লাহর কোনো দোষ নাই। ওসব কথা হল তুমি তাই জানা রাখিও, তাহলে তোমার তান বিভ্রান্ত করতে পারতো না। আর তার কপালের মধ্যে লেখা থাকবো কাফির, কাফারা, ওলা অক্ষরে লেখা থাকবো কাফারা, তার কপালের মধ্যে লেখা থাকবো। দেখলেও তুমি তাই চিনি লইতে পারবা। আল্লাহ রসুলে ওলা সিন কইয়া দিছইন। যদি আমরা রিতা জানা থাকে তাহলে তো ইনশাআল্লাহ আমরা দাজ্জালের ফিতনার তাকিয়া বাঁচিয়া থাকতাম ফার্মু। আর এর লগে লগে নবী যে শিকাইয়া দিছইন, তুমি তাই এক কাম করিও। হদিস শরীফ আইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া বর্ণিত আছে যে সূরা কহফ প্রত্যেক শুক্রবারে আমরা পড়িতাম। দাজ্জালের ফিতনার তাকি বাঁচিবার একটা বড় উপায় হইল সূরা কহফ আমরা পড়িতাম। সূরা কহফ তিলাওয়াত করতাম, 15 পারার সূরা, মেসাবহলর জানা আছে। হাফতাতে একদিন আমরা প্রত্যেকে পড়িতাম। এর অনেক ফজিলত আছে। এক ফজিলত হইল দাজ্জালের ফিতনা থেকে বাঁচিবা। দাজ্জাল রে দেখলে হাদিস শরীফ আইছে, আপনিও সূরা কহফর প্রাথমিক আয়াত কোন পড়িলেই তার ফিতনার থেকে আপনি বাঁচি দিতে পারবা। যে যাই হোক, এই সমস্ত ফিতনা হল আমরা সামনে আর ও যে লুকাই যে তাই আমরা রে গুমরা করবার চেষ্টা করবা। বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে তো বিভিন্ন হলে মানুষের গুমরা খতরা।